student of Suhaima Dental College, session 2017-18. আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে সেল ইনজুরি। তো প্রথমত জেনে নেওয়া যাক হোয়াট ইজ সেল ইনজুরি। If the limits of adaptive response to a stimulus are exceeded, or if cells are exposed to injurious agents or stress deprived of essential nutrients, or become compromised by mutations that affect essential cellular constituents, a sequence of events follows termed is cell injury. That is termed cell injury. তো মেইনলি যখন কোনো সেলের উপর কোনো ধরনের স্টিমুলেশন দেওয়া হয়, সেটার অ্যাডাপটিভ রেসপন্সটা যদি লিমিটেড থেকে বেশি হয়ে যায়, অথবা সেলটা যদি কোনো ধরনের ইনজুরিয়াস এজেন্ট অথবা স্ট্রেসের সম্মুখীন হয়, তাহলে যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টগুলো থাকে সেটা ডিপ্রাইভড হয়ে যায় অথবা কম্প্রোমাইজড হয় মিউটেশনের মাধ্যমে। তো এই মিউটেশনটাকে মেইনলি মিউটেশন বলতে ডিএনএ চেঞ্জটাকে বোঝানো হয়। এই ডিএনএ চেঞ্জের কারণে এসেনশিয়াল যে সেলুলার কনস্টিটিউয়েন্টসগুলো থাকে সেগুলো এফেক্টেড হয় এবং এই সিকোয়েন্সটাকে মেইনলি সেল ইনজুরি বলা হয়। তারপর এই সেল ইনজুরি কিছু কজ রয়েছে। তো এই কজের মধ্যে মেইন কজ হচ্ছে অক্সিজেন ডিপ্রাইভেশন। আন্ডার অক্সিজেন ডিপ্রাইভেশন মেইনলি তিনটা মূল কারণ রয়েছে। এটা হচ্ছে হাইপোক্সিয়া, ইস্কেমিয়া, আর এটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি। হাইপোক্সিয়াটা কি? লেস কনসেন্ট্রেশন অফ অক্সিজেনকে মূলত হাইপোক্সিয়া বলা হয়। অ্যান্ড নাও হোয়াট ইজ ইস্কেমিয়া? ইস্কেমিয়া হচ্ছে কনস্ট্রিকশন অফ আর্টারিও। আমাদের আর্টারিতে কোনো ধরনের ব্লকেজ বা যদি আর্টারিটা কনস্ট্রিকশন হয়ে যায় তাহলে সেটাকে ইস্কেমিয়া বলা হয়। অ্যানেমিয়া হচ্ছে ইনঅ্যাডিকুয়েট অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটির এক্সাম্পল। এছাড়া আরও কিছু কজ রয়েছে, যেমন ইনফেকশাস এজেন্ট লাইক ব্যাকটেরিয়া, ভাইরাস, ফানজাই, প্রোটোজোয়া, যেটা সেল ইনজুরি করে। Another cause of cell injury is immunologic reaction like hypersensitivity reaction. Some physical agent also causes cell injury like mechanical trauma, burn, ionizing radiation like X-ray, UV ray, and cold. Drugs and chemical agents like alcohol, poison, cytotoxic drug also responsible for cell injury. Nutritional imbalance like protein energy malnutrition and genetic defect like inborn errors of metabolism are also causes cell injury. Now, types of cell injury. Cell injury mainly two types: reversible cell injury and irreversible cell injury. Reversible cell injury again divided into two types. One is cellular swelling and another is fatty changes. Irreversible cell injury also divided into two types. One is necrosis and another is apoptosis. Now, reversible cell injury. ডিউরিং রিভার্সিবল সেল ইনজুরি, মেইনলি রিভার্সিবল সেল ইনজুরির সময় ইস্কেমিয়া অকার হয় এবং এই ইস্কেমিয়াটা আমাদের যে মাইটোকন্ড্রিয়াল অক্সিডেটিভ ফসফোরাইলেশন আছে সেটাকে এফেক্টেড করে এবং এর কারণে আমাদের অক্সিডেটিভ ফসফোরেশনটা কমে যায় বা লস হয়ে যায় এবং এর কারণে এটিপি জেনারেশনটা ডিক্রিজেস হয়ে থাকে। অ্যান্ড ডিউ টু ডিক্রিজ অফ এটিপি জেনারেশন সাম কনসিকুয়েন্সেস আর অকার। As per we know that in reversible cell injury ischemia may occur এবং ইস্কেমিয়ার কারণে মাইটোকন্ড্রিয়াল অক্সিডেটিভ ফসফোরেশনটা ডিক্রিজ হয়ে যায় বা এফেক্টেড হয় এবং এর কারণে এটিপি সিনথেসিসটা কমে যায় এবং এটিপি সিনথেসিস কমার কারণে তিনটা কনসিকুয়েন্স হয়। ইন ফার্স্ট কনসিকুয়েন্স, আমাদের যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি আছে সেটা ডিক্রিজ হতে থাকে এবং ডিউ টু ডিক্রিজ অফ অ্যাক্টিভিটি অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প আমাদের পটাশিয়ামটা বের হয়ে যায় সোডিয়াম পটাশিয়াম পাম্প থেকে এবং ক্যালসিয়াম, সোডিয়াম এবং ওয়াটারটা সোডিয়াম পটাশিয়াম পাম্পের ভেতর এন্টার করে এবং এর কারণে সেলুলার সোয়েলিং হয়, মাইক্রোভিলাইটা লস হয়ে যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সোয়েল হয় এবং ব্লেডস হয়। ইন সেকেন্ড কনসিকুয়েন্স, যেহেতু আমাদের এটিপি সিনথেসিসটা কমে যায় তার মানে আমাদের অক্সিজেন লেভেলটা কমে যায় এবং অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা বেড়ে যায়। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা বেড়ে যাওয়ার কারণে গ্লাইকোজেনটা কমে যায় এবং পিএইচটা কমে যায়। পিএইচ কমার কারণে আমাদের যে নিউক্লিয়ার ক্রোমাটিন আছে সেটা ক্লাম্পিং হতে থাকে এবং যেহেতু পিএইচ কমে যায় ল্যাকটিক অ্যাসিডটা বেড়ে যায়। ইন থার্ড কনসিকুয়েন্স, রাইবোসোমগুলো ডিটাচ হতে শুরু করে এবং রাইবোসোম ডিটাচ হওয়ার কারণে প্রোটিন সিনথেসিসটা কমে যায় এবং প্রোটিন সিনথেসিস কমার কারণে যে লিপিড ডিপোজিশন আছে সেটা বেড়ে যায় এবং লিপিড ডিপোজিটেড হতে থাকে। Now, fate of reversible cell injury. It has two fate. One is recovery to normal cell where injury is removed, and another is passes to irreversible injury leading to cell death. Now, types of cell injury. As we know that reversible cell injury is two types. One is cellular swelling and another is fatty change. Now, fatty change. In fatty change, there is excess accumulation of triglyceride within the parenchyma cells. It most commonly occur in liver
but it also occurs in heart, muscle, kidney, and other organ. And it is caused by alcohol abuse or obesity or in diabetes mellitus or anorexia. Pathogenesis of fatty liver. During starvation, due to ingestion of food or adipose tissue, excess amount of free fatty acid enter করে এন্টার কারণে হচ্ছে অ্যাসিডের থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড সিনথেসিসটা বেড়ে যায় এবং এর কারণে ডিক্রিজ হয়ে যায় ফ্রি ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনটা এবং ইনক্রিজ করে এস্টারিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিড টু ট্রাইগ্লিসারাইড এবং এই এস্টারিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিডটা বেড়ে যায় কারণ increase হয়ে যায় alpha glycerophosphate, acetate, ketone bodies and phospholipid. On the other hand, due to protein malnutrition and phosphorus poisoning, decrease করে apoprotein synthesisটাকে এবং apoprotein synthesisটা decrease হওয়ার কারণে এই প্রোটিনটা কনভার্ট করে হচ্ছে ট্রাইগ্লিসারাইডকে লিপোপ্রোটিনে for secretion এবং thus it causes impaired lipoprotein secretion from liver. Now the mechanism of irreversible cell injury. Hypoxia may occur and causes reversible cell injury. If reversible cell injury passes to the irreversible cell injury, then it causes 3 incidents. In first incident, lysosomal membrane breakdown হয়ে যায় এবং এর কারণে corrosive এনজাইমগুলো রিলিজ হয় এবং এই corrosive এনজাইমগুলো corrosion করে cellular organelles like mitochondria. In second incident, cell membrane breakdown হয়ে যায় due to oxygen derived free radical ফরমেশনের কারণে লাইক হাইড্রোজেন পারঅক্সাইড দেন অক্সিডাইজ করে ফেলে হচ্ছে সেল মেমব্রেন লিপিড এবং প্রোটিনকে এবং আলটিমেটলি ড্যামেজ করে হচ্ছে সেল মেমব্রেনকে অ্যান্ড থার্ড ইনসিডেন্ট ডিরেক্টলি সেল মেমব্রেনটা ড্যামেজ হয় বাই দ্য কেমিক্যালস হিট কোল্ড অর আদার স্টিমুলাই আলটিমেটলি দিস 3 ইনসিডেন্ট মে কজ দ্য সেল ডেথ Now the types of irreversible cell injury. Irreversible cell injury are 2 types. One is necrosis, another is apoptosis. Now, what is necrosis? It is the morphologic changes that follow cell death in living tissue, largely resulting from the progressive degradation of enzyme on the lethally injured cell. তার মানে মেইনলি কথাটা হচ্ছে এটা হচ্ছে একটা মরফোলজিক চেঞ্জেস যেটা হচ্ছে সেল ডেথকে লিড করে এবং এটা মেইনলি হয় হচ্ছে ডিগ্রেডেশন অফ এনজাইমের কারণে এখন কজেস অফ নেক্রোসিস কি নেক্রোসিস হয় হচ্ছে মেইনলি ডিনেচারেশন অফ প্রোটিনের কারণে এবং এনজাইমেটিক ডাইজেশনের কারণে এনজাইমেটিক ডাইজেশন দুইভাবে হয় একটা হচ্ছে অটোলাইসিস অ্যান্ড আরেকটা হচ্ছে হেটারোলাইসিস মরফোলজি অফ নেক্রোসিস ফার্স্ট ইন সাইটোপ্লাজম In necrosis, cytoplasm become more glassy and eosinophilic. Then nuclear changes occur. These nuclear changes are the hallmarks of necrosis. And these changes are karyolysis, pycnosis and karyorexis. Karyolysis means chromatinটা faded হয়ে যায় due to DNase activity কারণে. Then pycnosis হচ্ছে নিউক্লিয়াসটা shrinked হয়ে যায় এবং condense হয় এবং more basophilic হয়ে যায়. Then হচ্ছে karyorexisটা হচ্ছে নিউক্লিয়াস breaks হয়ে যায় হচ্ছে fragments. And ultimately cellটা swell up হয়ে যায় with loss of demarcation and contour. Necrosis are mainly 2 types, basic types and distinctive types. Basic types again divided into 2, coagulative necrosis and liquefactive necrosis. Coagulative necrosis mainly হয় হচ্ছে hypoxic death হয় of all tissues except brain. Brain ছাড়া সব টিস্যুই হচ্ছে hypoxic death হবে like infarct of heart, kidney and spleen. Liquefactive necrosisটা হচ্ছে এটাকে colicoative necrosis বলা হয়। এটা হচ্ছে suppurative inflammation এবং liquefactive necrosisে hypoxic death হয় within the brain. এখানে ব্রেইনের মধ্যে hypoxic death হয় কিন্তু coagulative necrosisে except brain ছিল then distinctive types of necrosis like gaseous necrosis gaseous necrosis mainly occur হচ্ছে লাংসে এটা কিডনিতে হতে পারে কিন্তু এবং ডিজিজ কজ বাই gaseous necrosis is tuberculosis এবং এটা হচ্ছে চিজি ম্যাটেরিয়াল মতো অ্যাপিয়ার করে another distinctive type of necrosis is fat necrosis like pancreatic disorder then fibrinoid necrosis like rheumatoid arthritis then gangrenous necrosis now fates of necrosis এর ফেটটা কি মেইনলি হিলিং বাই রিপেয়ার এবং রিজেনারেশন এবং রিপেয়ার মাধ্যমে এটা হিল হয়ে যেতে পারে আবার গ্যাংগ্রিন হতে পারে ডিউ টু পিউট্রিফেকশন আবার সিস্ট ফর্মেশন হতে পারে ব্রেইনে তারপর ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন এবং মেবি অসিফিকেশনও হতে পারে Now apoptosis. Apoptosis কি? Apoptosis is a pathway of cell death that is induced by tightly regulated suicide program in which cell destined to die and activate enzymes
to degrade cells own nuclear DNA and cytoplasmic protein. তার মানে অ্যাপোপ্টোসিস হচ্ছে একটা পাথওয়ে, সেল ডেথেরই পাথওয়ে, যেটা হচ্ছে মেনলি রেগুলেটেডই হয় হচ্ছে সুইসাইডাল প্রোগ্রাম দিয়ে, এবং এই সেলটা তৈরি হয় হচ্ছে মরার জন্য, এবং এটা অ্যাক্টিভেট করা হচ্ছে এনজাইম এবং ডিগ্রেড করে সেলের নিজের নিউক্লিয়ার ডিএনএ and cytoplasmic প্রোটিনটাকে। Now, what are the causes of apoptosis? It has mainly two causes: physiologic situation and pathogenic situation. Physiologic situation হচ্ছে কি এমব্রায়োজেনেসিসে প্রোগ্রামটা ডিস্ট্রাকশন হয় এবং এর লাইক হচ্ছে ইমপ্লান্টেশন। তারপর হচ্ছে ইন্টেস্টিনাল ক্রিপ্ট এপিথেলিয়া মেনটেন করা হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার। হরমোন ডিপেন্ডেন্ট ইনভলিউশন ইন অ্যাডাল্ট, লাইক এন্ডোমেট্রিয়াল সেলস ব্রেকডাউন, এন্ডোমেট্রিয়াল সেলটা ব্রেকডাউন হয়ে যায় মেনস্ট্রুয়াল ফেজে, এবং মেনস্ট্রুয়াল সাইকেলের সময় মেনস্ট্রুয়াল ফেজে এন্ডোমেট্রিয়াল সেলসটা ব্রেকডাউন হয়ে যায়। Then pathogenic condition. Viral disease is the responsible for pathogenic condition like viral hepatitis. Then cell death in tumors. Then pathologic atrophy after duct obstruction like pancreas. Then steps or morphology of apoptosis. Apoptosis steps বা মরফোলজিটা কি? অ্যাপোপ্টোসিসে মেইনলি সেলটা শ্রিঙ্ক হয়ে যায় এবং ক্রোমাটিন কনডেনসেশন শুরু হয়। আফটার ক্রোমাটিন কনডেনসেশন ফর্মেশন হতে থাকে হচ্ছে সাইটোপ্লাজমিক ব্লেব এবং অ্যাপোপ্টিক বডিজ। এরপর ফেগোসাইটোসিস অ্যাক্টিভিটিটা শুরু হয়ে যায়, এবং ফেগোসাইটোসিস অ্যাক্টিভিটি হওয়ার পর হচ্ছে অ্যাপোপ্টোসিসটা হয়ে যায়, এবং কিন্তু সেটা কোনো ধরনের ইনফ্লামেশন দেখায় না। সো দ্যাট মিনস অ্যাপোপ্টোসিস ডাজ নট এলিসিট ইনফ্লামেশন। Here is the difference between the necrosis and apoptosis. আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।